ভেরিকোসিল জনিত কারণে বন্ধ্যত্ব, অর্থাৎ যে সমস্ত যুবক পুরুষদের ভেরিকোসিল হয় সে সমস্ত যুবক পুরুষদের বন্ধ্যত্বের সমস্যা দেখা দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধ্যত্বের সমস্যা দেখা দেয় অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন করলে অথবা ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করলে। রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করলে ভেরিকোসিল হয়। তাছাড়া অতিরিক্ত হস্তমৈথুনের কারণে ভেরিকোসিল হয়। তো ভেরিকোসিল হলে কি হয়? ভেরিকোসিল হলে অন্ডকোষের বাম পাশে, বেশিরভাগ ক্ষেত্রে বাম পাশে হয়, 95% ক্ষেত্রে বাম পাশে ভেরিকোসিল হয়, আর 5% ক্ষেত্রে ডান পাশে হয়। অন্ডকোষের ভিতরে, অন্ডকোষের সাথে যে রগ, যেটাকে স্পারমেটিক কর্ড বলে, যে কর্ড দিয়ে স্পাম চলাচল করে, সেই কর্ডের ভিতরে রক্ত জমাট বেঁধে মুরগির নাড়ি বুড়ির মতো পেঁচিয়ে গিয়ে যে সমস্যা সৃষ্টি হয় সেটা ভেরিকোসিল। আর এই ভেরিকোসিলের জন্য হস্তমৈথুন এবং ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ দায়ী। এই সমস্যা হলে বাচ্চা কাচ্চা হয় না, অর্থাৎ ভেরিকোসিল দেখা দিলে গ্রেড 1, 2, 3, 4, 5 হয়ে গেলে তো সেক্ষেত্রে বন্ধ্যত্বের সমস্যার সৃষ্টি হয়। বন্ধ্যত্ব বলতে অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া হচ্ছে বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া এবং শুক্রাণুর মোটিলিটি কমে যাওয়া। আর অ্যাজোস্পার্মিয়া হচ্ছে বীর্যের ভিতরে শুক্রাণুর অনুপস্থিতি, একদম নীল থাকা, এটাকে অ্যাজোস্পার্মিয়া বলে। বর্তমানে ভেরিকোসিল সমস্যার কারণে অ্যাজোস্পার্মিয়া এবং অলিগোস্পার্মিয়ার রোগী অ্যাভেলেবেল। তো আপনারা অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া ইত্যাদি বন্ধ্যত্বের সমস্যা থেকে রেহাই পেতে অবশ্যই আপনারা ভেরিকোসিলের চিকিৎসা গ্রহণ করবেন। আর ভেরিকোসিলের চিকিৎসা যদি আপনারা সার্জারি করেন সেক্ষেত্রে বন্ধ্যত্বের সমস্যা আরও বেশি বৃদ্ধি পাবে। অর্থাৎ সার্জারি করলে স্পারমেটিক কর্ড যদি কেটে ফেলা হয় তো সেক্ষেত্রে সেখানে আপনার স্পাম উৎপাদন হবে না এবং আপনার বাচ্চা কাচ্চাও হবে না। তো সেক্ষেত্রে আপনারা সার্জারি ছাড়া ওষুধের মাধ্যমে, অর্থাৎ অরিজিনাল জার্মানির হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার এই ভেরিকোসিলের সমস্যাটি ভালো হবে, কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং বন্ধ্যত্বের সমস্যাও থাকবে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।